আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য। বাইরে ঘুরতে যাব, প্লাস গেট রেডি উইথ মি একটা ভিডিও করে নিলাম। তো এখানে ফার্স্টে এই সুন্দর ড্রেসটি নিয়েছিলাম, আর এই ড্রেসটা খুবই সুন্দর ছিল, কালারটাও খুব সুন্দর ছিল, আর এটা আমার নানু আমাকে গিফট করেছিল। তো আজকে আমি পরেছিলাম, আর পরার পর দেখতে পাচ্ছি যে কতটা সুন্দর লাগছিল। ড্রেসটা আসলে খুব সুন্দর। তো এই ড্রেসটা আমি পরার পর দেখতেছিলাম যেটার ডিজাইনটাও খুব সুন্দর ছিল অ্যান্ড কমফোর্টেবল ছিল পরার পর। তো এই ওড়নাটাও খুব সুন্দর ছিল, এই ওড়নাটাও আমার খুব ভালো লেগেছে। দেন আমি এখানে নিলাম, আর এখন আমি আমার ভিডিও করব রেডি হওয়ার। তো তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, অ্যান্ড কেমন লাগছে আমার ভিডিওটা এটাও তোমরা জানাবে। তো আমি এখানে এই ময়েশ্চারাইজিং ক্রিমটা ইউজ করব, আর এটা ইউজ করলে আমার এক্সট্রা করে কোনো ফাউন্ডেশন বা ফেস পাউডার কিছুই আমার ইউজ করা লাগে না। এটা খুবই ভালো, অ্যান্ড এটা সানস্ক্রিনেরও কাজ দেয়। তো এটা ইউজ করার পর আমি এখানে সুন্দর করে একটু হালকা করে ব্রাশন ইউজ করব। তারপর আমি হোয়াইট কাজল দিয়েছিলাম, তারপর আমি এখানে মাস্কারা দিয়েছিলাম, আর চোখের উপরে আমি একটু শেড দিয়েছিলাম হালকা করে। তারপর আমি এই সুন্দর লিপস্টিক বক্সটা আনবক্সিং করেছিলাম, আর এখানে খুব সুন্দর সুন্দর কিছু কালার ছিল। এখান থেকে আমি একটা নোট কালার লিপস্টিকও অ্যাপ্লাই করে নিয়েছিলাম, আর এটাই ছিল আমার ফাইনাল লুক। আমি চুলগুলো খুলেই রেখেছিলাম। তো এইভাবেই তো আমি তো ক্যামেরা অন করলে একটু ঢং করতে হয়, তাই এর জন্য আমি একটু বেশি ঢং করতেছিলাম, দেখাচ্ছিলাম যে কিভাবে রেডি হয়েছি। আর এটা আমার একদম সিম্পল একটা লুক ছিল, যেহেতু আমি ঘুরতে যাব, বেশি তো সেজে তো লাভ নেই, এর জন্যই আমি খুব সিম্পল একটা লুক দিয়েছিলাম। এখন আমরা বের হয়ে যাব। তো বের হওয়ার আগে এখানে আমি দেখাচ্ছি, আর আমি হাতে সুন্দর একটা ওয়াচ পরেছিলাম, যেটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে গিফট করেছিল আমার বার্থডেতে। তো এখানে আসার পর আমার আব্বু আর কি টিকিট কাটছিল, আর আমরা ভিডিও নিচ্ছিলাম। তো এখানে আর কি তোমরা যারা নারায়ণগঞ্জ থাকো তারা তো এই জায়গাটা চিনো অবশ্যই, তারপর আমি লোকেশন দিচ্ছি যে এটা নারায়ণগঞ্জ বন্দর বালুচর পার্ক অ্যান্ড রিসোর্ট। এই জায়গাটা খুবই সুন্দর। তো এখন আমরা ভিতরে যাব, আর ভিতরে যে দেখাবো যে কি কি আছে আর জায়গাটা কেমন। আর জায়গাটা খুবই সুন্দর, বাচ্চাদের জন্য খুবই ইউনিক কিছু আছে। তো এখানে ফার্স্টেই যাচ্ছি সুইমিং অ্যান্ড রিসোর্টের সাইডে, যেখানে একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল, আর পাশে বসার জন্য প্লেস ছিল, সামনে সুইমিং ছিল। তো সামনে যেতে যেতে এখানে পাখির সাথে দেখা হয়, আর এখানে পাখি ছিল ময়না পাখি, যে পাখিগুলো খুব সুন্দর করে কথা বলতে পারে, নাম ধরে ডাকলে সেগুলো বলে। তো এখানে আসার পরে দেখছি সুইমিং, আর সুইমিংয়ের পাশে অনেক সুন্দর করে গাছ লাগিয়ে ডেকোরেট করেছিল। তো এখানে দেখেছিলাম যে সবাই আর কি সুইমিং করছিল, তো আমারও ইচ্ছে করতেছিল করার জন্য, কিন্তু আমি তো ড্রেস নিয়ে যাইনি, এই জন্য আর পারিনি। তো এখানে সবচেয়ে একটা মজার বিষয় ছিল যে বাচ্চাদের জন্য একটা সুইমিং ছিল, তো একটা বাচ্চা এখানে শাওয়ার করছিল আর আমাদের দেখে হাসছিল। তো ওখান থেকে চলে আসলার পরে এখানে সামনের দিকে যাচ্ছিলাম। তো এখানেও সুন্দর করে গাছগুলো লাগিয়েছিল, একদম সুন্দর দেখতে। আর এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড ছিল, আর এখানে ছিল একটা সুন্দর ঝর্ণা, যেটা রাত্রেবেলা আরও বেশি সুন্দর লাগে দেখতে। তো এখানে সবাই আর কি ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল, আর এখানে আমি আমার আব্বু আম্মুরও একটু ভিডিও করে নিলাম। আর এখানে আশেপাশে একটু ভিডিও করতেছিলাম, যে মাঝে মাঝে এখানে মাঠ ছিল, দুই সাইডের মাঝখানে একটা রাস্তা ছিল, সুন্দর করে সাজানো, একদম সুন্দর লাগছে। এখানে তো অনেক ছবি তুলতে সুন্দর লাগে। আর এখানে বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য কিছু খেলনাপাতি এগুলো নিয়ে বসেছিল। আর এখানে ছিল নদীর পাড়, এই নদীর পাড়ে বসে থাকতে এত বেশি মজা লাগে, কারো মন খারাপ থাকলে এখানে বসলে নিমিষেই মনটা ভালো হয়ে যায়, কারণ খুবই সুন্দর লাগে এই জায়গাটা। প্লেসটা খুবই সুন্দর, অনেক মানুষ এখানে এসে বসে থাকে, গল্প করে, কেউ তো ঘুমিয়েও যায় এখানে। তো এখানে সামনে দেখাচ্ছিলাম অনেক রাইড ছিল, আর এখানে আমার বোন বলছিল ওঠার জন্য, আমি বলতেছিলাম যে না, এগুলো ভয় করে খুবই, এর জন্য। তো এখানে এসে একটু জায়গা পাওয়ার পরে নদীর পাড়ে বসছিলাম, আর অনেক খুব সুন্দর বাতাস আসছিল। আর এই ফুচকাগুলো অর্ডার দেওয়ার পরে ফুচকা খেয়েছিলাম, দেন এখানে এই জুসগুলো খেয়েছিলাম, পুদিনা পাতার, খেতে খুবই মজা ছিল। আর এখানে আমি আর আমার বোন খেলতেছিলাম। আর এই যে বলেছিলাম না রাত্রেবেলা এখানকার জায়গা খুবই সুন্দর লাগে, তো এই যে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে এখানে সাজানো গোছানো, একদমই সুন্দর লাগতেছিল। রাত যত হয় তত বেশি সুন্দর লাগে জায়গাটা। আর এখানে তো ম্যাক্সিমাম ফ্রাইডেতে অনেক মানুষ হয়, আজকেও হয়েছিল। এখানে অনেক খেলাধুলা হয় সামনের দিকে। এখানে আমার বোনের একটা রাইড চলতেছিল, আর ছোটো বোন তো খুব ভয় পাচ্ছিল। এখানে আমিও একটা রাইডে উঠে গিয়েছিলাম, আর এখানে খুব এনজয় করতেছিলাম। পিছন থেকে আবার বোনকে ডাকছিলাম, বোন আবার মজা করতেছিল। তো এখান থেকে নেমে অন্য আরেকটা রাইডে উঠি, আর এই রাইডেও খুব মজা লেগেছিল। আর এখানে তো আমি খুব ভিডিও করতেছিলাম, আর আমার বোনেরও করতেছিলাম। আর এখানে তো পা দেখাচ্ছিলাম, পা নিয়ে মজা করতেছিলাম। যাই হোক, এখানে তারপর আমরা গাড়ি খেলার জন্য আর কি আমার বোনরা ওয়েট করতেছিল, তা আমরা দাঁড়িয়েছিলাম, সবার খেলা দেখতেছি।